পাকিস্তান সুপার লিগে বড় পরিবর্তন। প্লেয়ার ড্রাফট পদ্ধতি বাতিল করে একাদশ আসর থেকে শুরু হচ্ছে নিলামভিত্তিক মডেল। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছেন আগামী 11ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএল এর নিলাম। নিলামের ভেন্যু এখনও প্রকাশ করা হয়নি। নিলামে খেলোয়াড়দের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে পাকিস্তানি রুপিতে। শীর্ষ ক্যাটাগরির ভিত্তিমূল্য 4 কোটি 20 লাখ রুপি, অন্য ক্যাটাগরিগুলোর ভিত্তিমূল্য 2 কোটি 20 লাখ রুপি, 1 কোটি 20 লাখ ও 60 লাখ রুপি। এবার পিএসএলে যুক্ত হয়েছে নতুন 2টি ফ্র্যাঞ্চাইজি, হায়দ্রাবাদ ও শিয়ালকোট। প্রতিটি দল সর্বোচ্চ 4 জন খেলোয়াড় ধরে রাখতে পারবে। প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার ক্যাটাগরি থেকে 1 জন করে। তবে খেলোয়াড়দের ক্যাটাগরি এখনও ঘোষণা করা হয়নি। প্রতিটি দলে থাকবে 16 থেকে 20 জন ক্রিকেটার। এর মধ্যে বিদেশি খেলোয়াড় 5 থেকে 7 জন। সব চুক্তি হবে 2 বছরের জন্য। আর একটি নতুন নিয়ম, প্রতিটি দলে অবশ্যই থাকতে হবে 23 বছরের নিচে একজন নতুন স্থানীয় খেলোয়াড়, যিনি আগে কখনোই পিএসএল খেলেননি। নিলামের বাইরে একজন বিদেশি খেলোয়াড়কে সরাসরি চুক্তিতে নেওয়ার সুযোগ থাকছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির বাজেট 45 কোটি রুপি, যা বাড়িয়ে 50 কোটি 50 লাখ রুপি পর্যন্ত করা যাবে। চলতি মাসে আইপিএল দল থেকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়ার পর মোস্তাফিজুর রহমানকে চুক্তিবদ্ধ করেছে পিএসএল। তবে কোন দলে খেলবেন এখনও জানা যায়নি। গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে শিরোপা জিতেছিলেন সাকিব আল হাসান, মেহেদী হাসান, মিরাজ ও রিশাদ হোসাইন। পিএসএল এর একাদশ আসর শুরু হবে 16ই মার্চ আর ফাইনাল অনুষ্ঠিত হবে 3রা মে। ক্রিকেটের সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।